আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন। আর সেই নিয়ে ধর্মঘটের সমর্থনে সোনাই বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করে বামপন্থী গণসংগঠন সমূহ। এবং আজ বিকেল 4টা নাগাদই সোনাই বাজারে এই মিছিল এবং পথসভা সংঘটিত হয়। এই মিছিলে এবং পথসভায় বামপন্থী গণসংগঠন সমূহের নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে কি বললেন বাম নেতা অর্থাৎ প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, শুনুন। পরিষদ সাবরুম মহকুমা কমিটির ডাকে আমরা কালা দেওয়া সাবজুনাল যে ডেভেলপমেন্ট অধিকারী তার কাছে ডেপুটেশন সামিল হতে গিয়েছিলাম 5 দফা দাবি দিয়ে। আমাদের দাবি ছিল এডিসি এলাকার যে ভিলেজ কমিটিগুলো সময় মতো নির্বাচন হয়নি, তার সময় ইতি হয়ে গেছে, এই ভিলেজ কমিটি নির্বাচনকে অতি সত্বর করার জন্য। আমরা জানি এডিসি সংস্থা জেলা পরিষদ বা খুলনা এটা তাদের এখতিয়ারে না, কিন্তু খুলনা প্রশাসনের যারা মালিক, যারা খুলনা প্রশাসন চালান, যারা খুলনা পরিচালিত করার সরকারের দায়িত্বে আছেন, তারা আবার রাজ্য সরকারের জুতের সরে। এই জুতের সরে তারা কোথাও কোথাও কখনো কখনো ভিলেজ কমিটির নির্বাচনের জন্য তাদের বয়স তাদের আওয়াজ তুলেন, কিন্তু এটা জোরালো না, এটা হচ্ছে লোক দেখানো আওয়াজ। তো এর জন্য আমরা বলেছিলাম উইদিন জোনাল ডেভেলপমেন্ট আধিকারিকের মাধ্যমে খুলনা প্রশাসনের কাছে, যেহেতু আপনারা জুট সরকারের স্তরে আপনারা কথা বলুন, নির্বাচন হবে, ভিলেজ কমিটি হবে, ভিলেজ কমিটির নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবে। এখন এলাকায় কারেন্ট জ্বলে না, এনজিএল রেখার টাকা সময় মতো পায় না, রাস্তাঘাট খারাপ অবস্থা, এলাকার মানুষ ভিলেজ কমিটির মানুষ। আপনারা শুনলেন বাম নেতার বক্তব্য, অর্থাৎ শক্তি বৃদ্ধির প্রয়াসে এবার মাঠমুখী বামপন্থী গণসংগঠন সমূহ, সেই নিয়ে বিশেষ করে তাদের লক্ষ্য হচ্ছে পাহাড় দখল করে রাখা, এবং সেই নিয়ে সোনাই বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করেছে আজকের এই মিছিল। এছাড়া আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এই মিছিল করা হয়েছে। একই সঙ্গে পথসভার আয়োজন করা হয়েছে, যেখানে আজকের এই মিছিল এবং পথসভাতে বাম কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।